ইরান ধ্বংস হইল, কিন্তু বাঙ্গ মুসলমানরা জিতল। ইরানরে ধ্বংস করল, কিন্তু বাঙ্গ মুসলমানদের কাছে ইরান জিতল, হারল কে? ইসরায়েল আর আমেরিকা। ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টকশো, এই বিভিন্ন মাধ্যমে আমি এতদিন পর্যালোচনা করলাম যে ইরান যে যুদ্ধ বিরতি করলো, আমেরিকা যুদ্ধবিরতি একতরফা ঘোষণা দিল 2 সপ্তাহের জন্য। তো সেখানে কিভাবে ইরান জিতল এ বিষয়টা আমার একটু দেখার আছে। আপনি মুসলমান, এই কারণে ইরানরে জিতাইলেন যে আমাদের সারা বিশ্বের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটল, আসেন আমরা একটু পর্যালোচনা করি। আর এই পর্যালোচনার পরে হিসাব মিলাবো যে কিভাবে ইরান জিতল আর আমেরিকা আর ইসরায়েল হারিয়ে গেল, এবং এই বাঙ্গু মুসলমানরা কিভাবে ইরানরে বিশ্বের একটা পরাশক্তি বানাই ফেলল। আসেন এই জিনিসটা আমরা একটু দেখি যে বাঙ্গু মুসলমানরা কিভাবে ইরানকে বর্তমান বিশ্বের 1 নম্বর পরাশক্তি বানাইল। আচ্ছা আসেন এবার হিসাবে আসেন। ইসরায়েল এবারকার যে যুদ্ধ শুরু হলো, হামলা শুরু হলো ইরানে, আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে যে হামলাটা শুরু করলো, এই হামলা শুরুর আগেও 2 মাস আগে, 2-3 মাস আগে আরেকটা হামলা করছিল। সেই হামলাতে ইসরায়েল একটা লিস্ট করছিল যে তাদের কাকে কাকে হত্যা করা হবে। তাদের পরমাণু বিজ্ঞানী যারা আছে, আমেরিকা যাতে পরমাণু বোমার অধিকারী হইতে না পারে, সেই জন্যে একটা লিস্ট করে তারা হামলা চালাইল ইরানে, এবং সারা পৃথিবীকে অবাক করে দিয়া ওরা ঠিক যে কয়জনকে লিস্ট করছিল ওই কয়জনকে মারল ইসরায়েল এই আগের যুদ্ধে 3 মাস আগে। আমরা সারা বিশ্ববাসী অবাক হয়ে থাকলাম যে ইসরায়েল একটা রাষ্ট্র আলাদা, আমেরিকা একটা রাষ্ট্র আলাদা, বহু দূরে। তাদের দেশের বিজ্ঞানীরা কে কোন রুমে অবস্থান করতেছে, কে কোথায় থাকে, এটা জানলো কিভাবে? এটা কিভাবে জানলো আমেরিকা? কিভাবে জানলো ইসরায়েল? মানে এমনভাবে হত্যা করছে যে একজন বিজ্ঞানী ঠিক যে রুমে থাকে, হামলাটা, বোমাটা যে ওই রুমেই পড়ছে, 500 রুমের লোক মরে নাই। এই পৃথিবীতে এর চাইতে বড় আশ্চর্য কি আছে বলেন? ঠিক আছে, তারা তাদের লিস্ট অনুযায়ী বিজ্ঞানী কর্মকর্তাদের মারার পরে হামলা বন্ধ করে দিল। তারা বলল কি যে তোমরা, এবং পরমাণু বিজ্ঞানী কয়জনকে মারল, এবং তাদের যে পরমাণু বোমা তৈরির যে স্থাপনা, সেখানে হামলা চালাইছিল তারা। ইসরায়েল ঘোষণা দিল যে, আমেরিকা ঘোষণা দিল যে আমরা হামলা চালাবো না, তোমরা যদি এই পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসো, তোমাদেরকে সময় দিলাম। 3 মাস যাওয়ার পরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আর
আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং পেন্টাগন তারা বলল যে না, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে নাই, পারমাণবিক কর্মসূচি চলছে, চালাইতেছে এখনো। এখন তারা ইরানকে ডাকলো এবং ইরানের সাথে কাতারের রাজধানী দোহাতে আলোচনা হলো যে তোমরা এখান থেকে সরে আসবা কি না। যদি না আসো সরে, মানে পারমাণবিক বোমা তৈরির যে তোমাদের কর্মসূচি এটা বন্ধ করতে হবে, না হলে প্রত্যাহার করতে হবে, না হলে আমরা তোমাদের হামলা চালাবো। ইরান বলল যে না, আমরা সরে আসবো না। বলে ঠিক আছে যাও। শুরু করলো আমেরিকা এবং ইসরায়েল হামলা ইরানে। প্রায় 37 দিন 40 দিন তারা একটানা হামলা করলো ইরানে। আচ্ছা, এখন এই হামলায় ইরানের আয়াতুল্লাহ খামিনি, মানে সর্বোচ্চ নেতা থেকে শুরু করে তাদের শীর্ষ নেতৃবৃন্দ সব মেরে ফেলল। বুঝেন নাই, যেমন তারেক রহমান এখন 50 জন মন্ত্রী নিয়ে বসে আছে, তারেক রহমানের সহ এই 50 জন দিয়ে মেরে ফেলছে। শুধু শাহাবুদ্দিনটা বাঁচিয়ে রাখছে, যার কোনো বেল নাই, শাহাবুদ্দিন এরে বাঁচায় রেখে তারেক রহমান সহ সমস্ত মন্ত্রী সহ মেরে ফেলছে। আমি একটা এক্সাম্পল দিলাম, মানে খামিন্ডে সহ তার মন্ত্রী পরিষদের সব এবং বৈজ্ঞানিক কর্মকর্তা, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, এমনকি পরবর্তীতে যাদেরকে এই পদে নিয়োগ দিয়েছে তাদের সবাইকে হত্যা করলো। আর কি করলো, 39 দিন যাবৎ একযোগে ইসরায়েল, আমেরিকা সামরিক স্থাপনা, ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক বোমা তৈরির যে স্থান, প্ল্যান্ট, তারপরে ব্রিজ, কালভার্ট, জেটি, বিভিন্ন স্থাপনায় এই 39 দিনে যে হামলা চালিয়েছে তাতে কত হাজার 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 কোটি ডলারের ক্ষতি হয়েছে এর কোনো হিসাব নাই। এটা হিসাব করতে সময় লাগবে। B-2 বোমারু বিমান, যে বিমান পৃথিবীর কারো কাছে নাই, যে বিমান 1000 কেজি ওজনের বিমান বোমা বহন করতে এবং মারতে সক্ষম, যে এক একটা বোমা যেখানে পড়ে 120 ফিট পর্যন্ত মাটির নিচ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। 39 দিন যাবৎ ইসরায়েল, আমেরিকা সমস্ত ইরানে তামাতামা করে ফেলছে বোমা মেরে। নিহতের সংখ্যা প্রকাশ করতে সময় লাগবে, একেবারে কম করে হইলে লাখখানেক মারা গেছে। আমি আগে বলছিলাম 1.5 লাখ মারা গেছে। ও হ্যাঁ, স্কুলে মারা গেছে বেসামরিক মিলেয়া। তাহলে দেখেন যে ইরানের যে পরিমাণ হামলা হয়েছে 39 দিনে, বোমা পড়ছে সেই দেশে। কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিছু ছিল না। তাহলে ইরানের
সব কিছু ইরানের মোটামুটি 40%, ইরানের রাজধানী তেহরানের 40% স্থাপনা, কল কারখানা, কালভার্ট, ব্রিজ, পাম্প, বিদ্যুৎ কেন্দ্র, তারপরে খনি 40% ধ্বংস করে দিচ্ছে। এই 40% ঠিক করতে ইরানের কমপক্ষে 40,000, কমপক্ষে 40 বছর সময় লাগবে, এবং খরচ কত হবে এটা তো বুঝতেই পারতেছে না। আর তাহলে কি হলো, ইসরায়েল আমেরিকা যাদের লিস্ট নিয়ে যাদেরকে হত্যা করতে চাইছিল, তারা অত্যন্ত সফলভাবে তাদের সবাইকে হত্যা করেছে। তারা চেয়েছিল ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে, এমনই হামলা চালাইছে। এখন পেন্টাগনের এক বিবৃতিতে বলছে 40 বছর লাগবে আবার তাদের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে, 40 বছর লাগবে। তাইলে তো তাদের লক্ষ্য অর্জন হয়ে গেছে। শীর্ষ নেতৃবৃন্দ সহ লাখখানেক লোককে হত্যা করলো, তাদের দেশে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাইলো, 40 বছর লাগবে ঠিক করতে। আচ্ছা, তাহলে তারপরে আবার তারা নিজেরাই বলল যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি, তোমরা ভালো হয়ে যাও, লাইনে আসো, না হলে আবার হামলা হবে। ইরানও যুদ্ধবিরতি মানল না, মানে তো আর ইরানের কোনো উপায় নাই। আর ওই দিক দিয়ে ইরান পাল্টা হামলা চালাইছে ইসরায়েলে। আমেরিকা তো যেতে পারবো না। ইসরায়েলে এবং ইসরায়েলের যে ঘাঁটি আছে আশেপাশে, সৌদি আরব, লেবানন, ওমান, কাতার, বাহরাইন, দুবাই, যেসব আমেরিকান দূতাবাস আছে সেগুলোতে পাল্টা কিছু হামলা চালাইছে, ক্ষেপণাস্ত্র। আর ইসরায়েলে হামলা চালাইছে। তো ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের এবং ইরাকের সর্বমোট মিলাইয়া 50 জনের বেশি মারা যায় নাই, 50 জনও মরে নাই। আমেরিকার 6 জন সৈন্য মারা গেছে, আর এই দিক দিয়ে মিলাইয়া মোট জনা 20 মারা যেতে পারে। তাহলে আমেরিকা এবং ইসরায়েল ইরানের সকল শীর্ষ নেতৃবৃন্দ সহ 1.5 লক্ষ জনকে মেরে ফেলল। আর ইরান পাল্টা হামলায় 6 জন মার্কিন সৈন্য সহ হয়তো 20-25 জনকে মারল। তাহলে ইরান মারল 20-25 জন বা 50 জন, আর তারা মারল হলো 1.5 লক্ষ। ইরান মারছে পথচারী, রাস্তার লোক। আর আমেরিকা, ইসরায়েল মারল ইরানের সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ এবং বৈজ্ঞানিক সব। আচ্ছা, এবার আসেন আর্থিক হিসাব। ইসরায়েলের 2-4টা যাও আয়রন ডোম ভেদ করে 2-4টা ক্ষেপণাস্ত্র যা পড়ছে, তাতেও ক্ষতি 1 সপ্তাহে ঠিক করে ফেলতে পারে ওরা, এতটুকু ক্ষতি হয়েছে। আর ইরানের লাগবে হলো 40 বছর এটা ঠিক করতে। তাহলে কি হিসাব পেলেন? ইরানের যা ক্ষতি হয়েছে 40 বছর লাগবে, কলমে হিসাব করা যাবে না কত টাকা লাগবে। আর 40 বছর। আর ইসরায়েলের যেটা ক্ষতি হয়েছে ওরা বলছে যে 1 সপ্তাহ লাগবে এটা ঠিক করতে তাদের। এদের মারা গেছে 1.5 লাখ, আর ওদের মারা গেছে জনা 20। আমেরিকা হিসাব করতেছে যে ওরা যে বোমা ফেলছে ওদের বিলিয়ন ডলার লস হয়েছে। কিন্তু আসলে তো আমেরিকার কোনো লস হয় নাই। তার এই যুদ্ধের খরচ সব মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ওমান, দুবাই, কাতার, লেবানন, ইরাক, তারপরে বাহরাইন, কুয়েত, এরাই দিচ্ছে। শুধু দিচ্ছে তা না, যা খরচ করবে বা করেছে কে, যা খরচ করছে তার দ্বিগুণ অলরেডি
সে চাঁদা ধরে ফেলছে মধ্যপ্রাচ্যের সব মুসলমান দেশ থেকে, তারাই নিয়ে যাবে ওরা। আবার যখন তাদের প্রয়োজন মনে করবে আবার হামলা চালাইব। এখন বাঙ্গু মুসলমানরা আরো মারাত্মক কথা একটা বলি, একটা বিমান বিধ্বস্ত হইয়া 2 জন পাইলট ইরানের ভিতরে পড়ছিল, প্যারাশুট দিয়ে নেমে পড়ছিল। সেই 2 জনকেও তারা উদ্ধার করে নিয়ে গেল আমেরিকা। আমেরিকা তাদের ইরান তাদের বন্দিও করতে পারলো না, মারতেও পারলো না। ইরান দেশের বুকের ভিতরে ঢুকে তাদের 2 জন পাইলটকে খুঁজে বাইর করে তারা নিয়ে চলে গেল। এটা কোনো যুদ্ধ হইল? ইরান কোনো যুদ্ধ করতে পারছে? কোথায় যুদ্ধ করছে? 2-4টে স্কাট ক্ষেপণাস্ত্র ঘরে বসে বসে বোতাম টিপা, গুহার নিচে বসে কয়েকটা বোতাম টিপলেই কি হয়ে গেল? তাদের তো একজন শীর্ষ নেতৃত্বকে বাঁচাতে পারে নাই, তাদের দেশের অবকাঠামো সব ধ্বংস করে গেল, কিছুই বাঁচাতে পারে নাই। 1-1.5 লাখ লোক মরে গেছে, তাও ঠেকাইতে পারে নাই। আমার বুঝে আসে না ভাই, কিভাবে জিতল ইরান? তারা নিজেরাই বলছে যে আর হামলা চালাবো না 2 সপ্তাহ। ইরান বলছে ঠিক আছে। বাঙ্গু মুসলমানরা জিতে কিভাবে আমি বলি। আফগানিস্তান যেভাবে জিতছে, লিবিয়া, সিরিয়া, ওমান, কাতার, দুবাই, লিবিয়ারা যেভাবে ধ্বংস করছে, ইরাকে যেভাবে ধ্বংস করছে, লিবিয়ারে যেভাবে ধ্বংস করছে, সিরিয়ারে যেভাবে ধ্বংস করছে, গাজারে যেভাবে ধ্বংস করছে, লেবাননে যেভাবে ধ্বংস করছে, সেভাবেই ইরানকে ধ্বংস করছে। আমাদের ক্যালকুলেশনে হিসাবে আমরা দেখি যে সমস্ত দেশের নাম করলাম সবগুলাকে যেভাবে ধ্বংস করছে, ইরানকেও সেভাবে ধ্বংস করছে তারা। আবার দরকার হলে আবার হামলা চালাবে। তারা তো কোনো প্রতিরোধই করতে পারে নাই, শুধুমাত্র আন্ডারগ্রাউন্ডে থেকে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে। এটা তো কোনো যুদ্ধ না। আমার বুঝে আসে না যে কিভাবে বাঙ্গু মুসলমানরা জিতল। তাইলে মধ্যপ্রাচ্যে যতগুলো দেশকে আমেরিকা বা ইউরোপ ধ্বংস করছে এইভাবে, সবসময় দেখছি এটাই বলে যে এরাই বলে জিতছে। এই বাঙ্গু মুসলমানদের জেতার রহস্যটাই আমি বুঝতে পারলাম না। এবার আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন তো ভাই যে কে জিতছে। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিন। ধন্যবাদ।